পোষাইবো না। এই দোকানই তো মনে হয় সার্ভিসিং করে। কি ভাই কি লাগে? আইফোন ঠিক করেন? হ্যাঁ ভাই অবশ্যই, এই যে দেখেন না কত আইফোনের কাজ করতেছি, আইফোনই ঠিক করি। দেখেন তো আমার আইফোনটা হঠাৎ করে চার্জ হয় না, দেখেন তো কি হয়েছে, ঠিক করা যাবে কিনা। ঠিক আছে ভাই, একটু সময় দিয়ে পাশে থাকুন, আমি ব্যাপারটা দেখতেছি। ভাইয়া আপনার ফোনটা আমি পুরো চেক করে দেখলাম, আপনার ফোনটায় চার্জিং সেক্টরে সার্কিট একটু প্রবলেম আছে। চার্জিং সেক্টরটা ঠিক করলেই ঠিক হয়ে যাবে। এটা যদি ঠিক করান আপনার 3000 টাকা খরচ পড়বে। 3000 টাকা লাগবে না? হ্যাঁ। পাশের দোকানে 7000 টাকা চাইছে, এই পোলা 3000 টাকা চাইলো, তাহলে এখানেই ঠিক করি। ঠিক আছে করেন। তাহলে ভাই একটু সময় দেন আমাকে, আপনি একটু ঘুরে আসেন, আমি কাজটা আস্তে আস্তে করি। আমি এখান থেকে সরে গেলে আমার মোবাইলের পার্স পাতি খুলে রাখা দিতে পারে। না না, আমার হাতে অনেক সময় আছে, আমি এখানে দাঁড়াই। হ্যাঁ আপনি কাজ করেন। কেমন শেষর পাবলিক রে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দাঁড়ান, আমি কাজ করতেছি। আমার ইতিহাস বুঝে কোনো লাভ নাই চন্দু। মোবাইলের ভিতরে যে এমনি হিট দিতে আছে, মনে হইতেছে মাদার বোর্ডটাই পুরে আলাইব। মোবাইলের কিছু হইলে আমি তোমার ছাড়তাছি না চন্দু। এই ফাজিল বেড়া এক চুলো লড়তাছে না। যত কিছু করার ট্রাই করো চান্দু, আমি তোমার চোখে চোখেই রাখতেছি। ঠিক আছে, ধুলাবালুর মতো কি খুললো, এটা কি আবার আমার মোবাইলে লাগাইবো? আরে এটা তো আমার মোবাইলই লাগাইতেছে মনে হইতেছে। দেখি তো কেমনি কি লাগাই আবার। হাই হাই, হিটমিট দিয়ে কি আবার মোবাইলটা খেয়াল লাগবনি আমার। ভাই এই যে আপনার কাজটা হয়ে গেছে। ঠিক হয়ে গেছে তাইলে? ভাই আপনি খুব ভালো কাজ করেন, আপনার উপরে আমি সন্তুষ্ট। আপনার কাজটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। কত অল্প সময়ে আমার সেটটা আপনি সঠিকভাবে ঠিক করে দিয়েছেন, সাথে আপনাকেও ভালো লাগছে। জি ভাইয়া। ভাইয়া এই লন, এখানে 50 টাকা আছে, এটা দিয়ে আপনার চা খাইয়েন। চা খাওয়ার জন্য এক্সট্রা 50 টাকা, ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া। তাহলে থাকেন, ঠিক আছে? আরে ভাইয়া চলে যাচ্ছেন তো? বিল দিবেন না? এই যে 50 টাকা দিলাম। এটা তো দিছেন চা খাওয়ার জন্য, 3000 টাকা আপনার সাথে কন্ট্যাক্ট ছিল, সেই বিলটা আপনি দিবেন না? এই মিয়া, আপনার 3000 টাকার কি কাজ করছেন এই ফোনে যে আপনার আমি 3000 টাকা কাজের জন্য দিব? আপনি যে জিনিসটা লাগাইছেন ওইটার দাম কি এত টাকা? ওই জিনিসটার দাম নয়তো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আপনার আমি 50 টাকা দিছি। আরে ভাই আপনি এইভাবে কথা কইতেছেন কি লিগে? আপনার সাথে আমার কন্টাক্ট হইছে না যে আপনার ফোন ঠিক করে দিব আমি, আপনি আমার 3000 টাকা দিবেন? আমি এখন কেমনে ঠিক করলাম এগুলো কয়ে লাভ আছে? এখন ছোট একটা দুলিকণার মতন একটা জিনিস লাগাই দিলাম, এর লিগে আপনি 50 টাকা দিতেছেন। এখন কি বড় একটা পাথর লাগাই দিলে আপনি আমার বেশি টাকা দিতেন? ওই মিয়া ফাপড় দিয়ে লাভ নেই, আমি এলাকার পোলা পাইন। ঠিক আছে, 50 টাকা দিছি, 50 টাকা নিয়ে খুশি থাকেন। হ্যাঁ আইছে আমারে ফাপড় দিতে। আরে এই বেটা তো দেই পুরাই কাউ কাউ, আমার বিল না দিয়ে গেল গা। ভাই সার্ভিসিং টেবিলের হিসাবটা নেন, সমস্ত খরচ বাদ দিয়ে সার্ভিসিং টেবিল থেকে আজকে 4000 টাকা লাভ হয়েছে। যাক তাহলে খুবই ভালো ইনকাম করছো। এই নাও তোমার 2000 আর আমার 2000। শোনো একটু সকাল সকাল চলে আসবা, সকালে কিছু কাস্টমার আসে। জি ভাই, তাহলে আমি আমার জায়গা। আচ্ছা ঠিক আছে যাও। যাক পোলাটা খুব ভালো কাজ করে, পোলাটা রে রাইখা খুব ভালো হয়েছে। আপনার ফোন লই আমি বাংলাদেশে প্রচুর দৌড়াদৌড়ি করছি, বাংলাদেশের কোনো জায়গায় এই ফোনের কাজ হচ্ছে না। এই ফোনটা চায়না পাঠাই দেবো বাইরে। আমার একটা ফ্রেন্ড আছে, ও আগামী সপ্তাহে চায়না যাবে, পরে দিয়ে এই ফোনটা চায়না পাঠাই দিবো, ওখান থেকে কাজ শেষ করে চলে আসবো। আপনি আমার 1003 টাকা দিয়ে যান, চায়না থেকে কাজটা করে আনি, ঠিক আছে? আপনি দেখা গেছে যে 10-15 দিন পরে ফোনটা নিয়ে গেলেন, পারফেক্ট পেলেন। টাকা নিয়ে কোনো সমস্যা নাই, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাই তা তো অবশ্যই। এলন টাকা। ঠিক আছে দাদা, দেখা হবে 15 দিন পর। ভাই এই যে ফোন, আমি হলো 15,000 টাকা। হ্যাঁ তাহলে ভাই আমি ফোন নিতে কবে আসবো? আপনি 15 দিনের মাথায় যাবেন, আপনার সেট লয়ে যাবেন গা। তাহলে ভাই কাজটা ভালো করে করে দেখেন, ঠিক আছে। আর আমাদের একটা মানি রিসিট দেন। মানি রিসিট? মানি রিসিট দিয়ে কি করবেন? আপনি আমার বিশ্বাস করেন না? মিয়া দুনিয়াটাই চলে বিশ্বাসের উপরে, বিশ্বাস রাখবেন মানুষের উপরে, তাহলে কিছু করতে পারবেন। 15 দিন পর দেখা করবেন। তাহলে কাজটা করে রাখেন। আসসালামু আলাইকুম। তুমি কইলা 2 ঘন্টা, 2 দিন হয়ে গেল, আর ফোন দিতেছো না। ভাই আপনি এলাকার ভাই ব্রাদার, আপনার ফোন যদি খারাপ ভাবে ঠিক করে দেই তাহলে এটা আমার জন্য একটু খারাপ না? জাস্ট 2 দিন পর আইসা ফোনটা নিয়ে যাবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি ভাই এলাকার ভাই ব্রাদার বলে কথা। ঠিক আছে, ভালো করে ঠিক করে দিও, নাহলে কিন্তু বুঝো এলাকার মানুষ। হ্যাঁ জি ভাই জি।
দোকানের মালিকে মোবাইলে ভিডিও দেখা লইয়া ব্যস্ত আছে। এই সুযোগটারই কামে লাগাই দেবো, বেশি সময় নষ্ট করন যাব না। কাস্টমারের কাছ থেকে যেই মোবাইলগুলা রাখছি বেশ কিছু মোবাইল জমছে, এই মোবাইলগুলার লইয়া তাড়াতাড়ি এনতে ভাগতে হইব। ভাই মোবাইলের পার্স আনার জন্য একটু স্ট্যাম্প প্লাজা যাই। ও ঠিক আছে, যাও যাও। যাক, তাহলে আমার প্ল্যান সম্পূর্ণ সাকসেস হইল। প্রায় 8-10টা মোবাইল হয়েছে, তাড়াতাড়ি কেটে পড়ি। 2 লাখ টাকা দামের মোবাইল আমার। ওই মিয়া, আমার মোবাইল কই? 14 প্রো ম্যাক্স দিছি, টাকা দিছি 4000। মিয়া ফাইজলামি শুরু করছেন আমার লগে? আমার মোবাইল বাইর করেন। নগদ 15,000 টাকা এবং 15 প্রো ম্যাক্স। আমার টাকাও চাই, ফোনও চাই, কোনো কথা শুনতে চাই না। এই সরেন। এই মিয়া, 2 মিনিটের ভিতরে আমার মোবাইল না দিলে দোকান উড়ে এলাম। আমার মোবাইল কই? 3 দিন আগে মোবাইলটা দিয়ে গেছি, মোবাইল কই? ভাই আমার কথাটা শুনেন, আমি ওই ছেলেটারে ভালো মতো চিনি না, মাত্র 2 দিন হয়েছে ওরে আমি রাখছি। ভাই ভাই দেখতে পাচ্ছি আপনার সার্ভিসিং টেবিলটা খালি, মনে হয় আপনার একটা সার্ভিসিং এর লোক লাগে। আমি খুব ভালো কাজ জানি ভাই, আমারে রাইখা দেন ভাই, আপনারও লাভ হবে আমারও লাভ হবে। হ্যাঁ, আমার এখানে তো একটা লোক লাগে, অনেক কাস্টমার সার্ভিসিং করতে এসে ফিরে যায়। তো এই মার্কেটে কি তোমার পরিচিত কেউ আছে যারা গ্যারান্টর দেওয়া যায়? সব জায়গায় একটাই ভেজাল। না ভাই, এই মার্কেটে আমি তো কাউরে চিনি না। হ্যাঁ হ্যাঁ, কি কও, গ্যারান্টর ছাড়া কি কোনো লোক রাখা যায় বলো? ভাই আমি ভালো কাজ জানি, এটাই আমার গ্যারান্টি। ভালো কাজ জানা একটা ছেলে এভাবে ছেড়ে দিব? আমারও তো একটা লোক লাগে, যাক রেখে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকাল থেকে চলে আইসো, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে তাহলে। এবার কোন ভাই আমার দোষটা কি, কি অপরাধ করছি? ওই মিয়া, ফাইজলামি করেন? আপনার দোকানে মোবাইল দিছি, আপনি আমার মোবাইল দিবেন? না জেনে না